বক্তব্য শোনার পরে নিজের বক্তব্যটাকে গুছিয়ে নেওয়া যায়। আর অসুবিধাটা হলো যে সবাই আগে কিছু কিছু বলে ফেলেন। এখন আমার দৃষ্টিতে যে সমস্যাটা একটা হইলো যে নিবন্ধনের যে বক্তব্য, নিবন্ধনের বক্তব্যের মধ্যে আমি বলবো যে এখানে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলা সবই ঠিক আছে। এর সাথে আমি একটা জিনিস যোগ করতে চাবো, সেটা হলো এই যে এখানে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এখানে মোটামুটি এই 10% জেলা বা ওই 5% এটা করতে গেলেও প্রতি মাসে প্রায় 1 কোটি না হলেও 40 লক্ষ 50 লক্ষ করে টাকা খরচ হবে। আর একটা হলো যে যেহেতু রাষ্ট্রটা পরিচালনা করে বিভিন্ন দল থেকে নির্বাচিত প্রতিনিধিরাই, তারপরে তারা প্রতি বছর নাকি তহবিলের হিসাবও নেয়। তা আমি যে একটা জিনিস প্রস্তাব করতে চাই সেটা হলো যে রাষ্ট্র থেকেই যেগুলো পার্টিকে নিবন্ধন দেওয়া হবে রাষ্ট্র থেকে তাদের তহবিল দেওয়া হোক। কারণ হলো যে এই রাষ্ট্র থেকে যদি তহবিল না দেওয়া হয় এবং ওই যে প্রস্তাবনা যেটা আছে যে এই যে 1 কোটি বা 40-50 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হবে, তাদের এই টাকা নেওয়ার জন্য তাদের হয় দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে এজেন্টের কাছে যাইতে হবে অথবা কোনো কোটিপতির কাছ থেকে টাকা নিতে হবে এবং তার ডিকটেশন শুনে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। কাজেই এই দেশে কোনোদিনই দুর্নীতিও শেষ হবে না, আর ইন্টারনাল এক্সটার্নাল থ্রেটও কোনো মিট আপ হবে না। এবং ওই আমার পূর্ববর্তী বক্তা যারা বলছে, দেলোয়ার সাহেব বলছে বা অন্যরা আর কি, তার মানে কোনো সাধারণ লোকরা কোনো পার্টি করার জন্য তারা এলিজিবল হবে না। কাজেই আমি এইটা বলতে চাই। আর এখন যেটা আলোচনা সবচেয়ে বেশি আসছে যে দুর্নীতি, এই দুর্নীতি তো অবশ্যই এটাকে করতে হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে এই যে ডুয়াল সিটিজেনশিপ আমাদের এখানে দ্বৈত নাগরিকত্ব যে দেওয়া হয়, তা আমরা তো বৈধভাবেই দুর্নীতি করার সুযোগ করে দিতেছি। আগে ছিল মাত্র 20-25টা দেশ, এখন নাকি 108টা দেশের কে নাগরিক হইলেও আমরা বাংলাদেশের নাগরিক এবং সেই দেশের নাগরিক হইতে পারবো। তো এই যে বলতেছে যে কানাডায় বেগম পাড়া হয়েছে, মালয়েশিয়াতে আপনার দ্বিতীয় তাদের হোম করার সেকেন্ড হোম করার সুযোগ দেওয়া হয়েছে, তো এটা তো বৈধভাবেই আমরা তৈরি করে দিতেছি। আমার মনে হয় যে এইখানে এইটা আরেকটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হলো যে দ্বৈত নাগরিকদের কোনো রাজনৈতিক ইয়েতে আপনার ওই অংশগ্রহণ করতে দেওয়া হবে না, বিশেষ করে ফাইন্যান্সিয়াল পজিশনে। এখন ডক্টর ইউনূসও কিন্তু দ্বৈত নাগরিক কিনা এটাও খবর নেওয়া দরকার, উনি কি আমেরিকান সিটিজেন আর বাংলাদেশ সিটিজেন কিনা। এবং বিগত সরকারেরও কিন্তু 20-22 জন বিভিন্ন দেশের নাগরিক ছিল। আমার মনে হয় যেটা দেখেন, খালি শুনলে হবে না, দ্বৈত নাগরিকত্ব এদেরকে রাজনৈতিক অধিকার ভোগ করতে দেওয়া হবে না, অথবা ওয়াসার চেয়ারম্যান হতে দেওয়া হবে না। ওই যে তাসকিমিয়া খান, এখন সে আমেরিকান সিটিজেন, এখানে সে লক্ষ কোটি কোটি টাকা সে যদি পাঠায়, তা আপনি তারা আটকাবেন কেন? সে তো ওই দেশেরও নাগরিক। তো এই দেশ থেকে একটা ইনকাম করে সে ওই দেশে পাঠাবে। আর একটা ভালো ছেলে ছিল জাস্টিস আবু সাইদ চৌধুরীর ছেলে, ওই যে আবুল হাসান চৌধুরী ছিল আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সে লন্ডনের সিটিজেন বুঝলে সে এখানে পরের দিকে কিন্তু আর কাজ করতে পারে নাই। তো এখনও দ্বৈত নাগরিকত্বটা আমার মনে হয় যে এইটাকে আপনার করা দরকার। এবং রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় তহবিল থেকে যেখানে 6 লক্ষ কোটি টাকার প্রতি বছর বাজেট হয়, 5 বছরে সে 30 লক্ষ কোটি টাকার যারা হেফাজতকারী হবে তাদের 1% টাকা দেন না কেন রাষ্ট্রীয় তহবিল থেকে? কারণ এই টাকার অভাবে সে হয় সালমান রহমানের কাছ থেকে টাকা নিবে, আর নইলে ডিজিডিএফআই নিবে, নয় রর কাছ থেকে নিবে, নয় ইহুদিদের কাছ থেকে নিবে। কাজেই এই যে যারা রাষ্ট্র পরিচালনা করবে সমস্ত তাদেরকে যদি আপনি অসহায় করে রেখে আর নিজেরা টাকা দিবেন না, আবার প্রতি বছর তার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে যে আপনি কত টাকা খরচ করছেন, তা আপনি তো নিজেই চোরের রাস্তা করে দিতেছেন। আরেকটা হলো
আরেকটা এখানে আরেকটা অসুবিধার কথা আমি বলবো, এটাও নোট করেন। সেটা হলো যে আমরা হয়তো ধরেন রেজিস্ট্রেশন পাইলামই 40-50টার উপরে পার্টি তো অলরেডি রেজিস্টার্ড আছে 52টা, কিন্তু ইলেকশনের সময় দেখা যায় যে নৌকা, ধানের শীষ, লাঙ্গল আর ওই যে দাড়িপাল্লা এগুলার জন্য কম্পিটিশন লেগে যায়। এখন আমরা যারা আন্দোলন করতেছি যে এই মার্কা ওই যে বাকি যে ওই 52টার মধ্যে 48টা পার্টি, তাদের কি দশা এটাও আমাকে খেয়াল রাখতে হবে। কারণ হলো এই যে স্থায়ীভাবে নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, নৌকা মার্কা হলো শেরে বাংলাকে বুঝলোকের যুক্ত ফ্রন্টের নৌকা। এইটা আওয়ামী লীগ এত বছর ধরে শুকনা মাঠেও এই নৌকা চালাইতেছে। আর হইলো বাসানের হইলো ধানের শীষ, এটা আবার বিএনপি এটা নিয়ে এটার মধ্যে সবাই ই করতেছে এই স্থায়ী মার্কা। আর আমি যেহেতু ভুক্তভোগী, আমি নিজেই ইলেকশন করছিলাম ঢাকা সিটির মেয়র ইলেকশন, ওই যে উত্তর সিটিতে যেবার আনিসুল হক হইল, এখানে যারা নির্বাচন কমিশন মানে নিজেরা তো ইলেকশন করে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো 1 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে মেয়র ইলেকশনে দাঁড়াইলাম, আমি ছাড়া আরো অনেকেই দাঁড়াইছিল। পরে দেখা গেল যেদিন মার্কাটা দিল সেই দিন দেখা গেল যে সমস্ত মিডিয়া ওই নৌকার ধানের শীষ যারা পাইছে ওদের পিছনে চলে গেল। ওরা প্রথম দিনই তো আমাদেরকে নাকচ করে দিল। কাজেই এই যে লেভেল প্লেইং ফিল্ড, এইটার দিকেও আপনাকে নজর রাখতে হবে। এখানে ওই খালি আপনি রেজিস্ট্রেশন পাইলেন, কাঁঠাল মার্কা পাইলেন, কই কাঁঠাল? ইলেকশনের সময় তো কাঁঠাল পাই না আমরা, বুঝছেন? এই জন্যে এইটা আমি বলবো, এইটা আপনারা বিকল্প চিন্তা করেন। হয় ইচ্ছাইভাবে কোনো পার্টির মার্কা দেওয়া হবে না, অথবা আপনারা সবাই স্বতন্ত্র ইলেকশন করে আসেন। ইলেকশনে শুধু আপনার মুখমণ্ডলের ছবি থাকবে, জনগণ যারা ভোট দেবে, ইলেকশনের পরে এসে আপনারা গভর্নমেন্ট ফর্ম করেন যারা মেজরিটি করবেন। এইটা কিন্তু ইচ্ছাই একটা সমস্যা। আরেকটা সমস্যা আপনারা সবাই বেকার ভাই, এই যে আরেকটা সমস্যা আপনারা দেখেও দেখতেছেন না। এই সভা থেকে আমি এই মুহূর্তে প্রস্তাব দিতে চাই, এই যে ডেইলি আপনার তারেক জিয়ার ছবি দেখাইতেছে, যে দলীয় কর্মীদের কি বক্তব্য দিতেছে, এখানেই তো লেভেল প্লেইং নাই, অলরেডি দে আর ইন পাওয়ার। আপনি ইলেকশন করতে যাবেন, এখানে আপনারা এলাকায় যান কিনা জানি না, ওসির কাছে গেলে কয় আমি বিএনপির অত সালে ছিলাম। ওদের কথা শুনে ওসি চলতেছে, টিওনও চলতেছে, ডিসি চলতেছে, সচিবরা চলতেছে। আপনারা মার্কা নিয়েই বা কি করবেন? অলরেডি অবিলম্বে জামাত এবং তারেক জিয়ার পাবলিসিটি বন্ধ করা হোক, অথবা আমাদের সবাই পাবলিসিটি দেওয়া হোক। কারণ অলরেডি লেভেল প্লেইং ফিল্ড নাই। হ্যাঁ, ডেইলি তার ছবি দেখানো হইব। সে আমাকে মানিগঞ্জে এমনি তো আমার সিটে রিতে আছে, মুন্নুর মেয়ে ক্যান্ডিডেট, এমনি তো অসম টাকার প্রতিযোগিতা। আবার হলো যে সে তারেক জিয়া ওখান থেকে কি করতেছে এটাকে ফোকাস করতেছে। তো অবিলম্বে তারা তো এখন ইলেকশনে ক্ষমতায় আসে নাই, এইটা জনমনে কি জিনিস দিতেছে। সমস্ত ডিসি, এসপি, ওসি মনে করছে যে বিএনপি ক্ষমতায় অলরেডি চলে আসছে অথবা জামাত আসছে। কাজে আপনারা রেজিস্ট্রেশন নিয়ে বা কি করবেন, এটাও একটা চিন্তা করেন। এবং স্থায়ী মার্কা, এই মার্কাকে করবেন, অথবা স্বতন্ত্র ইলেকশন করে পরে আপনারা গভর্নমেন্ট ফর্ম করবেন। এটা আপনাদের সবার চিন্তার জন্য আমি বললাম। আরেকটা হলো যে দুর্নীতি নির্মূল করতে হলে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে চাইতে হবে। আর দ্বৈত নাগরিকত্বদের এই যে ইলেকশন পার্টিসিপেট করার অথবা আমাদের রাষ্ট্রের কোনো ফাইন্যান্সিয়াল পজিশনে তাদের দেওয়া হবে না। এটা ওয়াসার এমডি তাসকিম খানরে দিয়েই দেখেন। আর ওই যে যারা দ্বৈত নাগরিক, এখন ওই যে আমাদের যে ডেইলি স্বপ্ন দেখায় তো আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমাদের এই অর্থমন্ত্রীর আগে যে সাবেক অর্থমন্ত্রী, এর বিরুদ্ধে কিন্তু কেউ কিছু বলেন।